হ্যালো ভিউয়ার্স, টু দ্য ফোকাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি তানভীর আহমেদ। আমার পিছনে যে স্থাপনা বা তোরণ দেখতে পাচ্ছেন, এটি মূলত আসাদ গেট। 1969 সালে গণ অভ্যুত্থানে আসাদুজ্জামান এখানে পুলিশের গুলিতে নিহত হন। বিক্ষুব্ধ ছাত্র জনতা তার রক্তমাখা শার্ট নিয়ে পরের দিন 21শে জানুয়ারি সারা শহর মিছিল করেন এবং সেই সময় এই গেটটির নাম থাকে আইয়ুব গেট। তার নাম পরিবর্তন করে লিখে দেন আসাদ গেট। সেই থেকে এই স্থানটি আসাদ গেট নামে পরিচিত। টু দ্য ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব শহীদ আসাদ গেট সম্পর্কে কিছু তথ্য। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান ছিলেন 69-এর গণ অভ্যুত্থানের মহানায়ক, যিনি নিজের জীবন দিয়ে ইতিহাস রচনা করে গেছেন। তার সম্পর্কে আমাদের এই প্রজন্ম কতটুকুই জানে? আমি আব্দুল্লাহ রেহান। আমি মোহাম্মদপুরে প্রায় 8-10 বছর ধরে আছি। কিন্তু এখানে আসাদ গেটে আমরা আসাদ গেট সম্পর্কে এইটুকুই জানি যে 1952 সালে যে অনেক আমাদের শহীদ ভাইয়েরা অনেকে নিহত হয়েছিল, তাদের মধ্যে দিয়ে তাদের একজনের নাম আসাদ ছিল। ওখান থেকে আমরা জানি যতটুকু যে এই নামটা নামকরণ করা হয়েছে আসাদ গেট বলে। 69-এর গণজোয়ারে যার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, নিজের জীবন দিয়ে স্বাধীনতার স্বপ্নের বীজ বপন করেছিলেন 1969 সালের 20শে জানুয়ারি। কে এই আসাদ, কি তার পরিচয়? আজ আমরা তুলে ধরব সেই সব চুম্বক অংশ। আসাদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগ থেকে সদ্য মাস্টার্স পাশ করে সিটি ল কলেজে অধ্যয়নরত এক সাহসী বিপ্লবী। 1942 সালের 10ই জুন জন্ম নেওয়া আসাদের গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার ধানোয়া গ্রামে। সেখানেই কেটেছে শৈশবের দিন। 1960 সালে আসাদ শিবপুর উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করে তিনি চলে যান সিলেটে। সেখানে 1963 সালে এমসি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। পরে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। কিন্তু তখন কে জানত ইতিহাস বিভাগে ভর্তি হওয়া এই ছাত্রই স্থান করে নেবে বাংলাদেশের ইতিহাসের পাতায়? সময়টা তখন 1964। ঢাকার রাজপথ তখন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের মিটিং মিছিলে মুখরিত। ছাত্র সংগ্রাম আন্দোলনের উত্তালে মিশে যান সংগ্রামী আসাদ। নিজে হয়ে ওঠেন আরও বিপ্লবী। অল্প দিনের মধ্যে আসাদ ছাত্র ইউনিয়নের মেনন গ্রুপের ঢাকা শাখার সাধারণ সম্পাদক হয়ে যান। সালটা তখন 1967। আসাদ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ এবং কৃষক সমিতির সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নির্দেশনায় তিনি নরসিংদীর শিবপুর, মনোহরদী ও রায়পুরা এলাকায় বাংলার কৃষক জনতাকে সংগঠিত করেন। রাজনৈতিক আদর্শে একজন বলিষ্ঠ নাম আসাদ। সবসময় গরিব অসহায় ছাত্রদের শিক্ষার অধিকার বিষয়ে সর্বদাই সজাগ ছিলেন। আসাদ সে সময় শিবপুর নৈশ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং শিবপুর কলেজ প্রতিষ্ঠার জন্য আর্থিক তহবিল গঠন করেন। 6 ডিসেম্বর 1968 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হরতালের ডাক দেন। এই হরতালে ছাত্রদের পাশাপাশি ব্যবসায়ীরা পূর্ণ সমর্থন জানায়। বঙ্গবন্ধুর 6 দফা এবং আগরতলা মামলার আসামিদের মুক্তির দাবিতে আন্দোলন তখন তুঙ্গে। 4 জানুয়ারি 1969 সাল ছাত্রদের 11 দফা এবং বঙ্গবন্ধুর 6 দফার সাথে একাত্মতা পোষণ করেন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, আর তাতে প্রধান ভূমিকায় ছিলেন আসাদ। এরই ধারাবাহিকতায় 1969 সালে 17 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বৈঠকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ডাক দেওয়া হয়। ছাত্রদের এই ডাক প্রতিহত করতে গভর্নর মোনেম খান 144 ধারা জারি করে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। 20 জানুয়ারি 1969 সালে সকাল থেকেই ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হতে থাকে। একটি সংক্ষিপ্ত সভা শেষে বেলা 12টার দিকে 144 ধারা ভেঙে মিছিল বের করে ছাত্ররা। প্রতিবাদী ছাত্রদের আকাশ বাতাস প্রকম্পিত করা স্লোগানে কেঁপে ওঠে ঢাকার রাজপথ। মিছিল এগিয়ে যায় ব্যারিকেডের দিকে।
পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা তখন পুলিশ, সেনাবাহিনী আর ইপিআর সদস্যরা ঘিরে রাখেন। দুপুর 2টার দিকে আসাদের স্লোগানে ছত্রভঙ্গ মিছিল চানখারপুর এলাকায় প্রাণ ফিরে পায়। ঠিক তখনই আসাদকে লক্ষ্য করে গুলি ছোড়েন এক পুলিশ। তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন আসাদ। আসাদের মৃত্যুতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। মুহূর্তেই হাজার হাজার ছাত্র জনতা একত্রিত হয়ে পুনরায় মিছিল বের করে। পুরো ঢাকা তখন ছাত্রদের দখলে। ছাত্ররা 22, 23 এবং 24শে জানুয়ারি ধর্মঘটের ডাক দেয়। কিন্তু ধর্মঘটের শেষ দিন পুলিশ আবার গুলিবর্ষণ করে। এতে ফিল্ড মার্শাল আইয়ুব খান 144 ধারা স্থগিত করতে বাধ্য হন। শহীদ আসাদের রক্তমাখা শার্ট নিয়ে 21শে জানুয়ারি বের হয় মিছিল। বিক্ষুব্ধ জনতা সে সময় ছুটে যান মোহাম্মদপুরের তৎকালীন আইয়ুব গেটের সামনে। প্রতিবাদে ক্ষুব্ধ প্রতীক হিসাবে সেখানকার আইয়ুব গেটের নাম মুছে লেখা হয় আসাদ গেট। এটাই তো সেই ঐতিহাসিক আসাদ গেট। আইয়ুব খান প্রথম ঢাকায় এসে প্রথম 15টি বাড়ি কিছু পরিবারের জন্য বরাদ্দ করে। সেখানে মোহাম্মদপুরের প্রধান রাস্তার এই গেটের নামকরণ করা হয় আইয়ুব গেট। সেই আইয়ুব গেটের নামেই বিপ্লবী জনতা নাম পরিবর্তন করে রাখেন আসাদ গেট। দর্শক বন্ধুরা, টু দ্য ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম শহীদ আসাদ গেট সম্পর্কে কিছু তথ্য। টু দ্য ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল। নিত্য নতুন ভিডিও দেখতে টু দ্য ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন, কারণ আপনাদের লাইক, কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে।